নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা প্রজাপতি পার্ট 2। তো সেই সিনেমাটার জোর কদমে শুটিং চলছে এবং আমরা জানি ছবিটা খ্রিস্টমাসে রিলিজ করবে। এবং দেবের কোন ছবিটা বক্স অফিসে কী করবে সেটা বলতে পারছি না, বাট দেবের প্রজাপতি ছবিটা যে বক্স অফিসে ব্লকবাস্টার হবে এটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহ বা ডাউট নেই। তার কারণ দেব এবং অতনু ঘোষ অতনু রায়চৌধুরী এবং অবশ্যই আরেকজনকে রয়েছে। তো তারা তিনজন কম্বিনেশনে যখনই কোনো সিনেমা এসেছে সেই সিনেমা বক্স অফিসে জাস্ট ইতিহাস তৈরি করেছে। তো প্রজাপতি তাদেরই কম্বিনেশনে তৈরি ছবি। তো সেই কারণে 100% শিওর হয়ে যাচ্ছে যে ছবিটা বক্স অফিসে কিন্তু সফল হবে। প্রথম হচ্ছে এই দেব এবং তাদের যে পরিচালকদের যে জুটি, সেটা একটা বিষয় তো রয়েছে। দ্বিতীয় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব, তাদের প্রিভিয়াস ছবি প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা। তো সেই সিনেমাটার মতন আবারও আমরা দেব এবং মিঠুন চক্রবর্তী জুটিটাকে পেতে চলেছি, যেটা একটা অন্যতম অ্যাচিভমেন্ট। এবং সব থেকে বড় যেটা বিষয়, যেটার জন্য আমি এখানে ভিডিও বানাতে এসেছি, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী দেব তো থাকছেই, তার পাশাপাশি থাকতে চলেছে আমার খুবই পছন্দের একজন অভিনেতার নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তো অনির্বাণ চক্রবর্তী কিন্তু মিঠুন এবং দেবের পাশাপাশি কিন্তু অনির্বাণ চক্রবর্তী কিন্তু প্রজাপতি 2তে থাকতে চলেছে। এবং সেই রিপোর্টটা করেছে কে জানিয়েছে যে অনির্বাণ চক্রবর্তী প্রজাপতি পার্ট 2তে থাকতে চলেছে, সেটা জানিয়েছে যে সংবাদ প্রতিদিন একটা রিপোর্ট এসেছে এবং সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে অনির্বাণ চক্রবর্তীকে। এবং সেখান থেকেই মোটামুটি আমরা এটুকু আন্দাজ করতে পেরেছি যে প্রজাপতি পার্ট 2 যে সিনেমাটা আসতে চলেছে, মানে আর কি কার বললাম, প্রজাপতি পার্ট 2 সিনেমাটা কার আসতে চলেছে, দেব এবং মিঠুনের। তো সেই সিনেমাতে আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। এবার বিষয় হচ্ছে দেখা যাক অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা কী হয়। তার আগে কিন্তু আমরা দেবের লাস্ট ছবি খাদানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী এবং দেবের এই ট্রায়োটা দেখেছিলাম, এবং এরপরে তারা প্রজাপতিতে আবার একসঙ্গে কাজ করছে। এটা তো আশা করছি কাজটা খুব ভালো হবে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর একটাই কথা বলবো তোমাদেরকে, যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।